বিশ্বাস বিশ্বাস হলো এমন একটা শব্দ যেটা একদমই ছোট একটা শব্দ, কিন্তু এটার মানেটা হলো অনেক বড়। বিশ্বাস যার প্রতি একবার ভেঙে যায় তা আর শত চেষ্টা করলেও বিশ্বাসটা ফিরে আসে না। আর এই পৃথিবীতে এমন এমন মানুষ আছেন যারা সামনে সামনে ভালো, কিন্তু পিছনে পিছনে যে ধোঁকা দেয়, এটা যখন জানতে পারা যায় যে না, যে মানুষটাকে আমি এতটা পরিমাণ বিশ্বাস করতেছি কিন্তু সে আমাকে পিছনে পিছনে ধোঁকা দিচ্ছে, যখন এটা জানতে পারা যায় তখন যে কতটা পরিমাণ খারাপ লাগে। খারাপ লাগা মানে মনে হয় যে নিজের বুকটা ফেটে যায়, বা মনে হয় যে এই জীবনটাই শেষ, এরকম একটা ফিল হয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বলছি লাকি, ঢাকা থেকে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করছি। প্রতিদিনের মতো আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো যারা সবসময় আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই আমি কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম। তো তখন আমার আব্বু আমার জন্য এই ফলগুলো কিনে এনেছিলেন। এখানে 200 লিচু ছিল, তারপরে 10 কেজি আম ছিল। আর আমি যে অসুস্থ ছিলাম তার জন্য এনেছে এটা ঠিক, কিন্তু আমার আব্বু সব সময়ই যখনই এরকম আমের মৌসুম থাকে বা জ্যৈষ্ঠ মাস বলে যেটা, তখন আম, কাঁঠাল, লিচু এগুলো আমাদের 3 বোনের বাড়িতে আব্বু পাঠায়, 3 বোনের বাসায় পাঠায়। আমার যে ছোট বোন ওর শ্বশুর বাড়িতেও পাঠায়, তারপরে আমার মেজো বোন যে ঢাকা থাকে তাদের বাসায়ও পাঠায়, আবার যখন আমার বাসায় আসে আমার বাসায়ও পাঠায়। তো এই ভিডিওগুলো আরও অনেক আগের ছিল, যখন আমি অসুস্থ ছিলাম তখন। তো আব্বু এগুলো এনে দিয়েছিল, আমি যে একটু পলি ব্যাগ থেকে বের করে রাখবো আমার সেই শক্তিটাও হচ্ছিল না। তো সেজন্য লিচুগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে কিছু কিছু, আর আমগুলো একদমই সব পেকে একবার টাল হয়ে আছে। কারণ আব্বু একটু যেহেতু অনেক বেশি আম এনেছিল তার জন্য একটু শক্ত দেখে এনেছিল, যাতে অনেক দিন পর্যন্ত আমি খেতে পারি রেখে, সেই জন্য। তো আসলে শুরুতে যে কথাগুলো আপনাদেরকে না বললেই না। যদি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমাকে একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ব্লগ ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে, আর আমার মন ভালো হয়ে যায়। আমি পরবর্তী ভিডিওটি বানানোর জন্য অনেক উৎসাহিত হই। তো যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি একটু হলেও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা যখন খুশি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো শুরুতে যে কথাটাই বলেছিলাম যে বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস হলো এমন একটা জিনিস যেটা আমি আসলে অনেকেই এই জীবনে বিশ্বাস করে ঠকেছি, আর চরমভাবে ঠকেছি। আমার সবচেয়ে আপন মানুষ, যাকে আমি সবচেয়ে বেশি আপন ভাবতাম, কিন্তু আসলে সে আমার কখনোই আপন না, এটা এতদিন আমি বুঝতে পেরেছি। আসলে যতবারই বিশ্বাস করেছি ততবারই ঠকেছি। এমন এমন কিছু আপন মানুষ আমরা আপন ভাবি যে হয়তোবা সে আমার খুব কাছের, বা সে আমার খুব আপন, সে আমাকে খুব ভালোবাসে, কিন্তু আসলে না। উপরে উপরে কিছু লোক এরকম থাকে দেখানো, কিন্তু তাদের ভিতরে ভয়ঙ্কর পরিমাণে রূপ থাকে, ভয়ঙ্কর একটা রূপ থাকে, যেটা আসলে আমরা যখন বুঝতে পারি তখন আর করার কিছু থাকে না। তো আমি মনে করি এই পৃথিবীতে বিশ্বাস জিনিসটা খুবই খারাপ, আর কাউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না বা করতে হয় না। কারণ আমার লাইফে আমি যেরকম অন্ধবিশ্বাস করে মানুষকে অনেক ঠকেছি, তো আমিও আর এতটুকু, আমার এই বয়সে এতটুকু শিক্ষা হয়ে গেছে যে কাউকে আর কখনো অন্ধবিশ্বাস করব না
বা বিশ্বাস করলেও নিজের উপরে কন্ট্রোল রেখে তারপরে বিশ্বাস করতে হবে। এরকম কোনো অন্ধবিশ্বাস করব না যাতে পরবর্তীতে আমাকে ঠকতে হয়। তো আমার আব্বু আম্মু আসলে সব সময়, আমাদের যেহেতু ভাই নেই, আমরা তিনটা বোন, আমার আব্বু আম্মু সব সময় চেষ্টা করে তাদেরকে তাদের যতটুকু আছে বা তাদের সর্বস্ব দিয়ে আমাদেরকে দেখার জন্য বা আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করে। আসলে পৃথিবীর সকল বাবা মাই হয়তো বা এরকম। তারপরেও আমি আমার নিজের চোখে দেখা এরকম অনেক বাবা মাই আছে যারা দেখি যে মেয়েদের কোনো খোঁজ খবরও রাখে না বা সন্তানদের কোনো খোঁজ খবরও থাকে না। কিন্তু আমার বাবা মা যদি একটু লবণও খায় তাও ইয়ে করবে যে আহারে আমার মেয়েটার জন্য একটু রাখি, বা আমার ওই মেয়েটা খেয়েছে কিনা বা ওই মেয়েটা খেয়েছে কিনা। আর আমি সবসময় ভিডিওতে বলি আমরা যেহেতু 3 বোন, তো আমার আব্বু আম্মু 3 বোনকেই অনেক ভালোবাসেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে। তো আসলে আমি এই কথাগুলো যখনই বলি না কেন বা বলতে যাই না কেন, তখনই আমি অনেক ইমোশনাল হয়ে যাই। কারণ আমি আমার বাবার বড় মেয়ে, আর আমার আব্বু আমাকে অনেক ভালোবাসেন। কারণ তারা অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে তাদের কাছে দিয়েছেন। তো আমি আমার আব্বুকে অনেক অনেক জ্বালাইছি বলতে আসলে ছোটবেলা থেকে আমি অনেক অসুস্থ থাকতাম, আমার আব্বু আমাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতো। তো হয়তোবা সেখান থেকেই আমার আব্বুর আমার প্রতি একটা আলাদা টান, আর আমারও আমার আব্বুর প্রতি একটা আলাদা টান। তো ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, আমার আব্বু আম্মুর জন্য সবাই দোয়া করবেন। তো আমি একটু অসুস্থ হয়ে গেলে আমার আব্বু একদম ব্যাকুল হয়ে যায়, বা আমি যদি বলি যে আমার শরীরটা ভালো না, তাতেও আমার বাবা মনে হয় যে অস্থির হয়ে যায়, কি করবে না করবে একবারে পাগলের মতো করে, এইরকম অবস্থা। তো আমি ফলগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, আর যেগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো ফেলে দিয়েছি। তারপর আবার এই তো রাতের বেলা অনেক বৃষ্টি হচ্ছিল, আর তখন আবার আমার হাজবেন্ড আসার সময় এই যে জামগুলো নিয়ে আসছিল। তো তখন তো আমার অনেক অসুস্থ নিয়ে ছিলাম, তো তখন জামটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আর জামটা এত পরিমাণে মিষ্টি ছিল। আমি হালকা একটু লবণ মরিচ নিয়েছি, তো সেটা দিয়ে খাচ্ছিলাম, আর আমার কাছে এত টেস্ট লাগছিল। আর তখন অসুস্থ হওয়ার পর আমার কাছে কোনো খাবার দাবারই ভালো লাগছিল না, কিন্তু জামটা আমার কাছে খুবই মজা লাগছিল, আর আমি তখন বেশ অনেকগুলি খেয়ে ফেলেছি। আমার মেয়ে কিন্তু এই ফল কোনো কিছুই ছুঁয়েও দেখে না, যেমন আম জাম কাঁঠাল লিচু এগুলো কোনো কিছুই ছুঁয়েও দেখে না ও। ওকে যদি আমি কেটে একদম জোর করে আমি একটু মুখে দিয়ে দেই তো খাবে, না হলে তো ধরবেও না। তো আমি বলছিলাম যে জাম খাও, জাম খেলে শরীরে রক্ত হয়, অনেক মজা, কিন্তু না, মেয়েটা কোনোভাবেই শুনে না। ও সারাক্ষণ আমাকে বলে যে নানা ভাই কেন এতগুলো আম লিচু নিয়ে এসেছে, তুমি তো এখন আমাকে জোর করে খাওয়াবা। বাসায় কেউ যদি ফল নিয়ে আসে তো ওর সমস্যা হয়ে যায় যে ওকে তো খেতে হবে। ও ফলের ভিতরে শুধু পছন্দ করে হলো স্ট্রবেরি, আপেল, আর হলো কালো আঙ্গুর। এই তিনটাই ও খুব পছন্দ করে। এই তিনটা যদি বাসায় থাকে তাহলে আর তাকে খাওয়ার কথা বলতে হয় না। কিন্তু আম লিচু জাম কাঁঠাল এগুলো ছুঁয়েও দেখে না, ওগুলো খেতেও চায় না। তো আমার কাছে জামটা খুবই ভালো লাগছিল, সেজন্য আমি বসে বসে অনেকগুলো খেয়ে ফেলতেছি। আর আমার মতো জাম কার কার পছন্দ, জাম কিন্তু আমার অনেক পছন্দ। তো ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম তখন আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, তো ওই ফ্রেন্ডদের বাসায় জাম গাছ ছিল। প্রতিদিন স্কুল ছুটি হলে তো ওই ফ্রেন্ডদের বাসায় চলে যেতাম জাম খাওয়ার জন্য। তা আমার মতন এরকম খেয়ে খেয়ে আছেন যে স্কুল ছুটি হওয়ার পর বান্ধবীর বাসায় যেতেন জাম খাওয়ার জন্য? তো আমি তো জাম অনেক পছন্দ করি, আর প্রতি বছরই খাওয়া হয়। যতক্ষণ জাম পাওয়া যায় বাজারে ততক্ষণ আমি নিয়ে আসি, বা আমার হাজবেন্ডকে বলি নিয়ে আসার জন্য, উনি নিয়ে আসেন, খাই, আমার অনেক ভালো লাগে। তো গাইজ এই মুহূর্তে আপনাদের কাছে আবারও একবার রিকোয়েস্ট করে নিচ্ছি, এই পর্যন্ত এসে যদি কেউ আমাকে দেখে থাকেন, আমার ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো সেই জন্য আবারও বলছি আমাকে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো
তারপর আবার এই যে কাঁঠালটা এত পরিমাণে সুন্দর ছিল। আর আমি কিন্তু গোলা কাঁঠাল একদমই খাই না, এটা ছিল আজা কাঁঠাল। আজা কাঁঠাল চিনেন কিনা অনেকে আবার বলবেন যে আজা কাঁঠাল কি, আসলে যে কাঁঠালটা একটু শক্ত থাকে সেটাকে আমরা আজা কাঁঠাল বলি। তো এই কাঁঠালটা ছিল আজা কাঁঠাল, আর কাঁঠালটা এত পরিমাণে মিষ্টি ছিল। তো আমার আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি লাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।